দখলদারদের চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার দৃঢ় সংকল্প প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় স্পষ্ট করে দিয়েছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এবং এটি কোনোভাবেই আপোষের বিষয় নয়। তেহরান একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ও উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখতে রাভাঞ্চি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব আলোচনার বাইরে থাকবে। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের ৩ দফা আলোচনা আংশিক অগ্রগতি আনলেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ওমানের মধ্যস্থতায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র ৩ দফা পরোক্ষ আলোচনা করেছে। তেহরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি সার্বভৌম অধিকার, যেখানে কোনো আপোষের সুযোগ নেই। ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখতে রাভাঞ্চিও দেশটির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি মজলিসের সামনে বলেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব, এই 3টি বিষয় আলোচনার বাইরে। অন্যদিকে ইসরায়েল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধের দাবি জানিয়ে সামরিক হামলার হুমকি দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের উপর সর্বাত্মক চাপ প্রয়োগের পক্ষে মত দিয়েছেন এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েলের স্বকীয় অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত নমনীয় অবস্থান নিয়েছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইরান দৃঢ় অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইরানকে পারমাণবিক চুক্তিতে ফেরানোর জন্য সামরিক হামলার হুমকি দিলেও ইরান কড়া জবাব দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং উপদেষ্টা আলী লারিজানি সরাসরি সতর্ক করেছেন, ইরানের উপর হামলা হলে ইরানও পাল্টা কঠোর প্রতিক্রিয়া দেখাবে এবং প্রয়োজনে পারমাণবিক অস্ত্র অর্জনের পথেও যেতে পারে। তারা বলছে, যুদ্ধ চাপিয়ে দিলে আত্মরক্ষার অধিকার প্রয়োগে বাধ্য হবে ইরান। জাতিসংঘে ইরান তাদের অবস্থান পরিষ্কার করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার আমির আলী হাজজাদেহ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের বাহিনী কাচের ঘরে অবস্থান করছে, তাদের উচিত হবে উত্তেজনা না বাড়ানো। সামগ্রিকভাবে ইরান তার সার্বভৌম অধিকার রক্ষায় আপোষহীন মনোভাব দেখাচ্ছে, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।